মালিকের দরবারে ক্ষমা চাইবি, মালিক তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বারবার আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কান্না করে, জোর করিয়া কান্না করে। সপ্তাহ চলতেছে, মাস চলতেছে, ঠিকভাবে খাই না, ঘর থেকে বের হই না, বড় পেরেশান। কেন নামাজের ভিতরে মজা লাগে না? কেন কোরআন তেলাওয়াত করি কেন মজা লাগে না? আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি অনেক চিন্তা ফিকির করতেছে, অনেক গবেষণা করতেছে, কেন নামাজের ভিতরে মজা পাই না। ও নওজোয়ান যুবক ভাই, তুমি আর আমি নামাজের ভিতরে মজা পাবো তো দূরের কথা, তুমি আর আমি তো নামাজই পড়ি না। কথা ঠিক কি ঠিক না? শনি যায়, রবি যাই, সোম যাই, মঙ্গল যাই, বুধবার বৃহস্পতিবার যাই, এক ওয়াক্ত নামাজও পড়ি না, মাঝে মাঝে শুক্রবার, এরপরও পড়তে চাই না। শুধু খুতবার সময় গিয়ে হাজির হয়ে যায়, ইমাম সাহেব যখন দাঁড়ায় তখন শুধু ইক্তেদা করি। কথা ঠিক কি ঠিক না? আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি শুধু 5 ওয়াক্ত পড়ে না, ইশরাক পড়ে, চাষতের নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, রাতের বেলা দাঁড়ায়া শত রাকাত নফল নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন চিন্তা ফিকির করে, গবেষণা করে, কোন রোগ ধরতে পারে না, দৌড়াইয়া মায়ের কাছে দৌড় দিছে। মার ঘরে দৌড়াইয়া গেছে, মা আমি যে নামাজ পড়ি, নামাজের ভিতরে তো মজা লাগে না। ও মা আমি যে সিজদা করি, ও মা গো মা সিজদার ভিতরে যে আমি মজা পাই না। ও মা আমি যে আমার মালিক আল্লাহকে বারবার জিহ্বাটা লড়াইয়া মালিককে বারবার ডাকি, আমি যে মালিকের নাম উচ্চারণ করো মজা পাই না। ও মা তোমার কাছে একটা আবেদন করতেছি, আমি যখন তোমার গর্ভে ছিলাম, অথবা আমি যখন ছোট ছিলাম, তোমার স্তনের দুধ যখন আমি টেনেছি, খেয়েছি, তখন কি তুমি কোন হারাম খাবার খাইছিলা? ও মা তুমি কি কোন মানুষের খাবার না বলে কি খেয়েছিলা? হারাম কোন খাদ্য কি তুমি তোমার মুখ দ্বারা ঢুকাইছিলা? রে মা আমি তোমার সন্তান আবু ইয়াজিদ বুস্তামি যে নামাজের ভিতরে মজা পাই না, আর এই অবস্থায় যদি আমি কবরে চলে যাই, আমার কবরের কি উপায়? ও মা আমার